ওই যে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে, এই নৌকোয় করে যাব মায়াপুর। কেমন লাগছে ফার্স্ট টাইম? দারুণ লাগছে আমার। পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির হয়েছে আমাদের। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, এখন পরে না 10:46 এরকম বাজে। আর আজকে যাচ্ছি ফাইনালি মায়াপুরে। আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমি ওখানে যাবো। ফাইনালি আজকে যাচ্ছি। আর কালকে রয়েছে রং খেলা, মানে হোলি, সেই নিয়ে আমি যাচ্ছি। দোল উৎসবে সেরকম ভিডিও আমি কিন্তু দেখিনি, আমি সেরকমভাবে খুব সুন্দরভাবে তুলে ধরবো, তাই জন্য আমি ফাইনালি বেরিয়ে গেছি। আমাদের 10:55 তো ট্রেন আছে, মানে ধরো 11টার সময় ট্রেন আছে, যেতে যেতে বিকেল 5টা বাজবে। যাই হোক, যারা যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভাই সেরা মজা হতে চলেছে। চলো এখন সায়ন, হরে কৃষ্ণ, যাচ্ছি তাহলে। হ্যাঁ, সায়ন যাবে না, সায়নের মন খারাপ, স্যাড। ফাইনালি এখন বেরিয়ে গেছে আর এখন যাচ্ছি। মা যাচ্ছে না, মা আগে পুরীতে ভ্রমণ করবে, তারপর যাবে। আমি অনেকবার করে বলছি যে যাবে তারপর যাবো না, পুরীতে না গিয়ে যাবে না। আর আমার সাথে যাচ্ছে, মানে আমি একাই যাবো, প্ল্যান হয়েছে। আমার সাথে যাচ্ছে দিদি, ফার্স্ট টাইম যাচ্ছে। কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়। এখন প্রায় না 10:20 হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবো কিনা, দেরি হয়ে গেছে টাকা ম্যানেজ করতে তো এটাই যাবে। তো যাই হোক ভাই, সময় মতন ফাইনালি এখন পৌঁছে গেছি। আর এই যে নিশ্চিন্দপুর মার্কেট। আর ট্রেন আসতে এখন অনেক দেরি। এখন যে দিন টিকিটটা কাটি, তারপর হ্যাঁ ভেবেছিলাম কাকদ্বীপে চলে যাবো। কাকদ্বীপে গেলে ভাই ট্রেনটা একদমই পেতাম না। আর এই ট্রেন মিস করলে আমাদের মায়াপুর যাওয়ার যে ডেট ছিল আজকের, ওটা ক্যান্সেল হয়ে যেত। এখন আমরা চলে এসেছি না করঞ্জলিতে। যাই হোক, আমাদের ট্রেন না 11টার সময় পাক্কা ছেড়েছে নিশ্চিন্দপুর মার্কেট থেকে। আমাদের এখন শিয়ালদা যেতে অনেকটা টাইম লাগবে। আর এখন শুধু এখানে ধান গাছগুলো দেখো কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে। যাই চলো, এখন প্রায় 1:30 বাজে আমাদের শিয়ালদা যেতে। দেন ওইখান থেকে আমাদের কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, মানে মায়াপুর যেতে 5টা বেজে যাবে প্রায়। রোডটাও সেই লেভেলের আজকে। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব। এখন ভাই শিয়ালদা নেমে গেছে। আমাদের ট্রেন না 1:15 ছিল, এখন 22 হয়ে গেছে, 1:23 হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ। যাই না, এই ট্রেনটা না পেলে অনেক মুশকিল হয়ে যাবে, পুরো বিকেল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়। তাড়াতাড়ি যেয়ে দেখি। হরে কৃষ্ণ। এখন দিয়েছে ভাই বনগা লোকাল। ভাই আস্তে আস্তে আমাদের ট্রেন মিস হয়ে গেছে। এখন আছে 3:30, মানে এত হুটোপাটা করে এসেছি, তাও বাড়ি থেকে বেরোনো অনেক লেট হয়ে গেছে ভাই। আর এখন শুধু ওই লোকজন দেখো, সবসময় শিয়ালদা ভর্তি। আর দিদি ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, ফাইনালি চলো, আমাদের ট্রেন চলে এসেছে। 3:15-তে ছাড়বে, তখন আমরা কৃষ্ণনগর নামবো। ওখান থেকে আবার খাওয়া পাড়াতে হবে। আর এখন এনার্জি একদম নেই আমাদের। এই যে ট্রেন, এখানে ভাই সিট ফিট একদম নেই। সারাদিন না খাওয়া, তাই এনার্জি একদম নেই। কথা বলতে পারছিলাম না, ক্যামেরাটা জাস্ট এরকম ধরে দাঁড়িয়েছিলাম। দেখো, সারাদিন না খেয়ে থাকলে এমনি এনার্জি তোমার থাকবে না। আর তার থেকেও যে বড় কথা, যদি এরকমভাবে ট্রেনে ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে, আমার গায়ের উপর ব্যাগ প্যাক ফেলে দিয়ে একাকার করে দিয়েছিল ভাই। তারপরে কোনো রকম কষ্ট করে যেতে যেতে ভিড়ের ঠেলা আমার হেডফোনটাও পড়ে গেছিলো। লাস্টে ভাগ্য ভালো যে খুঁজে পেয়েছিলাম অন্তত। এখন প্রায় না 6টা বাজে, আর আমরা নেমে গেছি কৃষ্ণনগর। এই যে এখন এখান থেকে আমাদের অটো নিয়ে যেতে হবে ভেসালঘাট। ওইখান থেকে পার হলেই আমরা চলে যাবো মায়াপুর। রাত্রির বেলা যে রুম পাবো কিনা সেটাই হয়েছে ভাবার। জানি না রুম পাবো কিনা। চলো, ওইখানে অনেক অটো আছে, আমরা জাস্ট ওই সাইডে যাবো। টোটো স্ট্যান্ড ছেড়ে এখন যাচ্ছি অটোর কাছে। অটোতে করে আমরা যাবো এখন।
এই সাইডে হয়েছে। চলো এখন না প্রায় একদম 7টা বাজে, আর এখন চলে এসেছি আমরা মায়াপুর ঘাটে। খুচরা আছে, আর এটা হয়েছে নতুন ঘাট টিকিট কাটতে নিয়ে। হ্যাঁ, এই যে নতুন ঘাটের নতুন টিকিট কাউন্টার। চলো, আমি তার জন্য মানে কনফিউজ হয়ে গেছিলাম। আমি যে ওই 3বার 4বার গিয়েছি ওই সাইডের ঘাটটা থেকে গিয়েছিলাম, আর এখন নতুন এই ঘাটটা করেছে, ওটা জল কমে গেছে তাই জন্য। চলো এখন এখান থেকে যাই। নতুন ঘাট এইটা হয়েছে এখন, আর ওই ঘাটটা বন্ধ হয়ে গেছে। লোকজন এখন আসছে এখান থেকে। ওই যে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে, এই নৌকোয় করে যাব মায়াপুর। কেমন লাগছে ফার্স্ট টাইম? দারুণ লাগছে আমার একদম ভালো লাগছিল, কারণ প্রচুর অসুস্থ হয়ে পড়েছি মনে হয়। আর এখান থেকে এখন নৌকায় আমরা প্রবেশ করছি। আমি এটা নিয়ে 4বার যাচ্ছি, আর এইটা হয়েছে ফার্স্ট টাইম। হরে কৃষ্ণ। যাই হোক, এখন চলে এসেছি ফাইনালি মায়াপুরে, আর এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো, নাহলে টোটোতে করেও যেতে পারি আমরা। যাই হোক, এখন চলো আমরা তাড়াতাড়ি যাই। আজকের মনে হয় আমার যে রুম অবশ্যই নাও পেতে পারি এখান থেকে। যাই হোক, এখান থেকে আমার টিকিটটা চেক করে নিতে হবে, তারপর চলে যেতে হবে। ফাইনালি এখন সামনেই দেখতে পাচ্ছি পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির হয়েছে আমাদের। যাই হোক, চলো এখন তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকারে। আর আজকের মায়াপুরে ভাই যা ভিড়, মারাত্মক লেভেলে। মানে এই রাস্তা সবসময় ফাঁকা থাকে যখন আসবা, আর আজকে এত রাত হয়ে গেছে, তারপরে প্রচণ্ড পরিমাণে মানে ভিড় দু সাইডে ভাই। এই দেখো, এখন আমরা প্রবেশ করছি মায়াপুর মন্দিরে। চলো, শুধু ভিড়টা দেখো সামনে। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রচন্ড পরিমাণে ভিড় ভাই। চলো, হরে কৃষ্ণ। কেমন লাগছে? ওর কথা মুখ থেকে শোনাই যাচ্ছে না। শোনা যাচ্ছে না। আমার ফার্স্ট টাইম তো খুব ভালো লাগছে আমার। আর এখন সন্ধ্যা আরতি করতে সব হয়ে গেছে, আবার কালকে বা সকালবেলা হবে। আর এখন আমাদের একটা জায়গা খুঁজতে হবে। চলো সেই জায়গাটা খুঁজি, তারপর তোমাদের সাথে কথা হবে, ফোনেও আসবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি পর মায়াপুরের মন্দিরে খোঁজার পর এখন এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। এখানে আজকে রাত্রিটা থাকবো। আরে একজন ব্যক্তি হচ্ছে ক্লান্ত হয়ে গেছে প্রথমবার এসে, কিন্তু প্রচুর হাঁটতে হয়। আর আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, এখানে প্রসাদ ছিল। যাই হোক, চলো এখন ঘুমিয়ে পড়ি। আরে সবাই দেখো ওখানে শুয়ে আছে, কত লোক। দাদু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাই হোক, এখন রাত্রিবেলা এখানে আমরা থাকবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবো। আর হোলি ব্লগ যে মায়াপুরে কালকের আসবে। যাই হোক, ভালো থাকবে সবাই। আর যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। চলো এখন শুয়ে পড়েছি। রাধে রাধে।